হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিস্টিজ ওয়ার্ল্ড। আশা করি আপনারাই সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এই একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। দেখুন সকাল হতে না হতে রোদ কেমন ঢুকছে গ্রিলের ফাঁক দিয়ে। আমি এই সকালবেলায় তখন এই সময় কেমন বাজে 7:30 এরকম বাজে, মনাইকে পড়াচ্ছি। ও আমার অপোজিটে বসে আছে। মনাইকে পড়াতে পড়াতে আমি তরকারিগুলো কেটে রাখছি, সবজিগুলো। মানে বসে থাকবো, ও আর আমি সামনে না বসলে ও পড়বে না, সেই জন্য ওর সামনে বসেও আছি আর সবজিগুলো কেটেও নিচ্ছি। তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে। আর তুতাই ঘুমাচ্ছে, ওর পাপা ডিউটি গেছে। তো এইভাবে সব সবজি যা যা রান্না করব ভেবে নিয়েছি। ওর বাবাকে জিজ্ঞাসা করে আমি দেখলাম যে তাহলে কেটে রাখি, তাহলে মেয়েটাকে পড়ানোও হয়ে যাবে। আর এদিকে সবজিটা কাটাটা এগিয়ে থাকলে রান্না করতে সুবিধা হয়, চটচট করে রান্না হয়ে যায়। আর দেখুন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই মানে মনায় খাটে পড়ছিল। আর তুতাই দিদিভাইয়ের একটা টি শার্ট পরে নিয়েছে। পরে নিয়ে ও, আমি ক্যামেরার স্ট্যান্ডটা যেহেতু দাঁড় করিয়েছি, ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঝাড় দিচ্ছি। আমি আমার ভিডিও করার জন্য ক্যামেরা অন করে রেখেছি, ও ক্যামেরার সামনে দিদিভাইয়ের একটা টি শার্ট পরে বলছে আমি একটু ডান্স করবো। আমি বললাম করো, আটকাতে তো আমি পারবো না। তারপরে এই যে ওরা টিফিন খেয়ে নিয়েছে, চা খাওয়ার পরে আমার টিফিন আজকে এটাই, চা আর একটা গোল পাউরুটি মা পাঠিয়ে দিয়েছে। এই পাউরুটিগুলো একটু হালকা হালকা মিষ্টি হয়, আমি খেতে খুব ভালোবাসি। তো তারপরে চলে এসেছি রান্নাতে। ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। আজকে একটু ইলিশ মাছের মাথা আছে, দুটো ইলিশ মাছের মাথা দিয়ে করব একটা পাঁচমিশালি সবজি। ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ কচুর শাক খেতে ভালো লাগে, কিন্তু ওর পাপা কচুর শাক খায় না, মানে কচু জাতীয় কিছুই খায় না। সেই কারণে আমি করতেও পারি না, বাড়িতে ওইটা হয় না, সেই জন্য করতে পারলাম না। তো এই যে একটু ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি করার জন্য একটু পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো দিলাম একটা কুচিয়ে, আর গ্রেট করা আদা দিয়ে দিলাম। তারপরে যে গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব, উলট পালট করে ওপর নিচে করে একটু ভেজে নেব। এইভাবেই করব। আর মাছের মাথাটা ভেজে নিয়েছি ওই তেলেই আমি, মাছের মাথা ভাজা, মাছ ভাজা তেলেই কিন্তু আমি তো সবজিটা করছি। একটু নুন দিয়ে দিলাম, তাহলে এই যে সবজিগুলো একটু বেশি হয়ে আছে, এটা একটু কমে আসবে। সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ পরে পরে আর পাশের ওভেনটাতে ভাতটা বসিয়ে নিলাম। একদিকে ভাতটা হোক আর এদিকে আমি একটু মশলা কেটে নিচ্ছি। ও না সরি, এটা মশলা কাটছি না, এটা আমি ওই মাছের তেলটা এনেছে, মাছের তেলটা বেশ ভালো দেখলাম, মানে একদম পরিষ্কার, দেখলে তো বোঝাও যায় খানিকটা। আবার কিছু কিছু তেল আবার তেতো হয় পরিষ্কার হলেও। তো এটা দেখলাম, এটা খেয়েছিলাম ভালো ছিল, তেতো ছিল না, সেই জন্য মাছের তেলটা একটু ভালো করে ভাজবো। ওই জন্য একটু পেঁয়াজ একটু গ্রেট করে নিলাম, আদা আর কয়েক কোয়া রসুন একটু ছাড়িয়ে কুচি করে নেবো। এরকম করে মাছের তেল ভাজলে না মাছের তেলটা খেতেও ভালো লাগে। তো যেগুলো তেতো তেতো হয়, মনে হয় যে তেতো হবে, সেগুলো করি না, ফেলে দিই। তো এই মাছের তেলটা দেখে মনে হলো একটু করি, সেই জন্য করেছিলাম। তো এই যে পেঁয়াজ রসুন আদা একটু কুচি কুচি করে নিলাম। এরপরে এই দেখুন তরকারিটা কতটা কমে এসেছে। এরপরে মাছের মাথাগুলো, যেগুলো ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেগুলো ভেঙে পাঁচমিশালি সবজিটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটার সাথে মিশিয়ে আবার খানিকক্ষণ ঢেকে ঢেকে করব। নামানোর আগের মুহূর্তে দিলে না মাছের মাথাটা খুব ভালো তরকারির সাথে মেল্ট হয় না, সেই জন্য একটু তরকারিগুলো যখন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে তখন ইলিশ মাছের মাথাটা দিলাম। এটা দিয়ে আবার কষিয়ে কষিয়ে করতে হবে ঢাকা রেখে রেখে। আর এইদিকে মাছের তেলটা, এই যে মাছ ভাজার তেলে, আসলে এই কড়াইটাতে না আমি সব কিছু ভাজাভাজি করি। এগুলো এটা আমি কিছুই কিনিনি, সবই মায়ের করা। এই কড়াইটার জন্য লুচি ভাজলে দেখবেন এই কড়াইটাতে ভাজি, কেননা এটা তো কালো হয়েই গেছে, ওই জন্য এটা পুড়লেও অসুবিধা হয় না। বাকি কড়াইগুলোতে জন্য লুচি টুচি ভাজি না, এইটাতে শুধু ভাজাভাজিগুলো করি। তো এবার কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে মাছের তেলটা দেবো, দিয়ে ভেজে নেব। আর ওইদিকে পাশের ওভেনে ইলিশ মাছ দিয়ে মাছের মাথাটা হচ্ছে। আমার তো দেখে মনে হয়েছিল ইলিশ মাছের মাথাগুলো ছিল, আমি ভাবছিলাম যে একটু কচু শাক হলে কি ভালোই না হয়, কিন্তু আমার এই বাড়িতে কেউ কচু জাতীয় কিছু খাবে না। বাবাও খেত না, মা খেত, কিন্তু মা তো চলে গেছে, আমার দল খালি হয়ে গেছে। এখন আমি আর ও কচুর শাক খাবেও না, কিনেও এনে দেবে না, ওই জন্য আমি করতেও পারি না। আমার বাবার বাড়ি গেলে যদি একটু করে তাহলে খাই, তা নাহলে তো মামার বাড়িতেও করলে খেতে পারি, তা নাহলে আমার খাওয়াও হয় না। এই বাড়ির বাবাও খেত না, তার ছেলেও খায় না কচু জাতীয় কোনো জিনিস। তো এরপরে তরকারিটা হয়েই গেছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এইসব সবজিতে একটু চিনি না দিলে মানে ভালোই লাগে না।
তো এইভাবে মিশিয়ে নিয়ে আমার তরকারিটা মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি ঢেকে দেবো চিনিটা যেহেতু দিলাম। তো আর ওইদিকে মাছের তেলটাও ভাজা হয়ে গেছে। এই রকম করে মাছের তেল ভাজা হলে মানে গরম ভাত একদম সুন্দর খাওয়া হয়ে যায়। তরকারিটাও নামিয়ে নিচ্ছি, তরকারিটাও হয়ে গেছে, আর ওইদিকে মাছের তেল ভাজাটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে নেব। তারপরে আজকে মানে সবজি যেদিন হয় না সেদিন হয় না, আজ সবজি হয়েছে, আজ অনেক সবজি হয়েছে, আজ আমরা শুধু সবজিই খাচ্ছি। তো এটাই হলো ব্যাপার। এই যে মাছের তেল ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে আজকে করব আবার, আমি ওই রুই মাছ এনেছে, মাছগুলো ভেজে রেখেছি সবজি দিয়ে, একদম ডায়েটের মাছের ঝোল বলুন, গরমকালের উপযুক্ত মাছের ঝোল বলুন, সেটাই। একটা আলুর হাফ দিয়েছি, আলু না দেওয়ার মতন দিয়েছি, একটা ঝিঙে দিয়েছি, দুটো পটল দিয়েছি, কয়েকটা বরবটি দিয়েছি। ঝিঙে পটল বরবটি ওর পাপা খাবে না, ওর জন্য হাফ আলু দেওয়া আছে। আমি না খেলেও আজকে এইভাবে মাছের ঝোল করছি, যাতে সবজির রসটা তো যাবে, মানে না কামড়ে খেলেও। তো একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল, যেটুকু বাকি সেটুকু দিয়ে দিলাম, ওই 1.5 চামচ মতন ছিল। এটা না থাকলে আমি সত্যি কথা দিতাম না, হয়তো আদা গ্রেট করে আর টমেটো কুচি দিয়ে করে নিতাম, ছিল বলে এইটুকু। আর নেক্সট ডে শনিবার যেহেতু আমিষের কিছু রাখবো না, ওই জন্য এই পেস্টটা ছিল বলে এটা দিয়েই মাছের ঝোলটা করে নিচ্ছি। তো মাছের ঝোলটা এইভাবে কষিয়ে যা গুঁড়ো মশলা এগুলো দেওয়ার দিয়ে নেবো। এরপরে এটা তো আর বলার কিছু নেই, কিন্তু সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে, তবে প্রতিদিনও ভালো লাগে না, আর মাঝে মধ্যে ভালোই লাগে। যা গরম পড়েছে এখন একটু লাইট খাবার খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর মানে মেয়ে দুটো অত বোঝে না, ওদেরকে চটকে যদি ভাতের সাথে মাখিয়ে দিই, কিন্তু ওর পাপাকে আমি তো কোনো মতেই খাওয়াতে পারি না। এই মাছের মাথা দিয়ে সবজিটা করেছি, এটা খাবে, কিন্তু কিভাবে খাবে, পটলগুলো বেছে ফেলে দেবে, ঝিঙেগুলো বেছে ফেলে দেবে, এইভাবে খাবে। তো ওই সবজিটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, অনেকটা গলে যায়, তো ওটা বুঝতে পারে না। তো ওটা ওই জন্য খেয়েও নেয় খানিকটা ভুলবশত। ওটা পেঁপে দেওয়া আছে, একটা মূলো দিয়েছিলাম, ওগুলো আর দেখানো হয়নি। এই যে আমার সবজি দিয়ে মাছের ঝোল একদম রেডি, দেখুন দেখতেও ভালো লাগছে আর খেতেও সত্যিই খুব ভালো হয়েছিল। একদম মানে অল্প তেল মশলা, একদম শরীরের উপযুক্ত, যেটা বলে এত অত্যাধিক গরমে এরকম খাবার। তো খাওয়া দাওয়ার পরে এবার আমাদের খাওয়া দাওয়া বলছি, রান্নাবান্নার পরে গ্যাসটা পরিষ্কার করে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এগুলো করে নিয়ে তারপরে এবারে যা গরম, দুপুরবেলাতে আর পারছিলাম না রান্নাঘরে, মনে হচ্ছে রান্নাঘরটা থেকে কতক্ষণে বেরোবো। আমি চুলটা দেখুন না একদম মাথার ওপরে এরকম করে গুটিয়ে নিয়েছি, আর কি রাগ লাগছে, মনে হচ্ছে আর রান্নাঘর থেকে বেরোতে আর পারছি না, কাজ আর শেষ হচ্ছে না রান্নাঘরের। তো এগুলো না করে রাখলেও সেই বিকেলে উঠেও করতে হবে, আমাকেই তো করতে হবে, আর তো কেউ করার নেই, সেই জন্য যতটা করে নেওয়া যায়। আর এগুলো তো করতেই হবে, রান্না করেছি, মাছের তেল ফেটে একদম টাইলসে এগুলোতে গেছে, সেই জন্য মুছে একদম সব করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপরে খাবো, তারপরে তাহলে শুতে পারবো। তাহলে আর অতটা খাবার পরে জামা কাপড়গুলো গোছাই আমি, তারপরে শুই, তাহলে অতটা চাপ থাকবে না। এই দিকটা হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত, যে একটা দিক তো হয়ে গেছে। তারপরে বিকেলে 2 মেয়ের পড়া থাকে, তাদেরকে রেডি করে দিয়ে আসা, সন্ধে দেওয়া, গাছে জল দেওয়া, অনেক কাজ থাকে। তো এই যে মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি। আজ 2 বোনের কারোরই পড়া নেই, দুজনেই বাড়িতে আছে। একটু ময়দা মাখা ছিল, একটু করে পরোটা করেছি আর চা নিয়েছি, দুটায় খাওয়া হয়ে গেছে। তাও ও তো বাড়ির গিন্নি মোটামুটি বলা যেতে পারে। ওই দেখুন আটা মাখার লেইগুলো বিছানার মধ্যে নিয়ে বসেছে, আবার চাও নিয়েছে, চায়ের কাপে ওই পরোটা ভেজাচ্ছে আর নিজে নিজে খাচ্ছে। আমি ওকে আগে খাইয়ে দিই, তারপরে ও আমাদের সাথে যেটুকু যেভাবে খেতে মন চায় নিজে হাতে খায়। দুষ্টুমি হাসিটা দেখুন, শুধু হাসিটাই দুষ্টু মাখা। 2 বোনে আজকে টাটা, আজ ভিডিওটা শেষ করছি, সবাই সুস্থ থাকবেন।